গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে 7 রানে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ম্যাচ শেষে এর চেয়েও বেশি আলোচনা হয় সাকিব আল হাসান ও মোহাম্মদ সালাউদ্দিনের স্নায়ুযুদ্ধ নিয়ে। কুমিল্লার দেওয়া 163 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 40 রানের মধ্যে টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে হারায় ঢাকা। এই ইনিংসে অষ্টম ওভারে মেহেদী হাসানের করা একটি বল দারুশ রাসুলের ব্যাটের কানায় চুমু খেয়ে চলে যায় উইকেটের পেছনে। তা সত্ত্বেও বলটি ওয়াইড দেন আম্পায়ার। এ নিয়ে অভিযোগ করে কুমিল্লা। পরিপ্রেক্ষিতে ফিল্ড আম্পায়ার বলেন, বোলার আমার সামনে দাঁড়ানোয় বল দেখতে পাইনি। এর জের ধরে টাইম আউটের সময় আম্পায়ারের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। এক পর্যায়ে আম্পায়ারদের কাছে ছুটে যান সাকিব। ওই সময় ঢাকা অধিনায়ককে ধাক্কা দিয়ে মাঠের বাইরে চলে যান কুমিল্লা কোচ। পরে বিষয়টি নিয়ে চতুর্দিকে নানা ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়ে। সরগরম হয়ে ওঠে ক্রিকেট পাড়া। তবে ব্যাপারটি অস্বাভাবিক কিছু নয় বলে জানিয়েছে ভিক্টোরিয়ান্সদের অধিনায়ক ইমরুল কায়েস। তিনি বলেন, ঘটনাটা গুরুতর কিছুই নয়, নিছকই একটা মজা ছিল। আপনারা জানেন সালাউদ্দিন স্যার সাকিবের ছোটবেলার কোচ হিসেবে তার সঙ্গে মজা করেছেন সালাউদ্দিন। ইমরুল জানান, সালাউদ্দিন স্যারের ধাক্কা খেয়ে হাসছিল সাকিব। এ নিয়ে তার কোনো অভিযোগ নেই। সে অন্য বিষয় নিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলছিল। গুরুর ইস্যু নিয়ে কিছু বলেনি শিষ্য সাকিব। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।